তীব্র তাপপ্রবাহে নষ্ট হচ্ছে জামালপুরের ধানক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। মেহেদী, ধানক্ষেত নষ্ট হওয়ায় কৃষকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই যে গত 15 দিনের বেশি কিন্তু জামালপুরের তীব্র যে দাবদাহ সেটি কিন্তু চলছে। এই নিয়ে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মধ্যে কিন্তু বিপাকে পড়েছেন যারা বোরো মৌসুমে চাষিরা রয়েছেন, কৃষকরা রয়েছেন। তারা এই মুহূর্তে কৃষি কর্মকর্তারা বলেছেন যে ধান ক্ষেত যে রয়েছে সেগুলো কিন্তু ভিজা রাখতে হবে এবং এর জন্য নিয়মিত পানি দিতে হবে। কিন্তু এই পানি কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন না বোরো যারা আবাদ করছেন, কৃষকরা। তারা আমরা জানতে পেরেছি যে এই বছর 1,29,000 হেক্টর লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এই বোরো মৌসুমের যে চাষাবাদ সেটি শুরু হয়েছে। কিন্তু চরম বিপাকে রয়েছেন যারা প্রান্তিক কৃষক। তারা যে ধান খেতে যে সেলু মেশিন দিয়ে পানি দিবেন, একদিকে যেমন পানি উঠছে না সেলু মেশিনে এই প্রচন্ড খরতাপের কারণে, অপরদিকে কিন্তু বিদ্যুৎ সমস্যা থাকায় কোনোভাবেই ধান ক্ষেতগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া যাচ্ছে না। যার কারণে এবার ধানের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন করা সম্ভব হবে না এবং পাশাপাশি ধানের চাইতে বেশি চিটার যে ফলন সেটি কিন্তু চিটা হবে। পাশাপাশি আরেকটু না বলেই নয়, অনেক ধান ক্ষেত প্রচন্ড রোদের কারণে ইতিমধ্যেই পেকে গেছে। যার কারণে এই যে নির্দিষ্ট সময়ের আগে যে ধান পেকে গেছে, এই পাকা ধানই কিন্তু কৃষকদের কাটতে হচ্ছে। এই আমরা জেলার বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে সেখানেও আমরা সরেজমিনে গিয়েছি। আমরা দেখতে পেয়েছি যে কৃষকের কিন্তু এখন মাথায় হাত, কারণ কোনোভাবেই তারা ধান খেতে পানি দিতে পারছে না। এবং তারা অভিযোগ করেছেন যে এই মুহূর্তে যে কোনো কৃষি কর্মকর্তা বা যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে কোনো সহযোগিতা করছেন না বা তাদের পরামর্শ দিচ্ছেন না। এ নিয়ে কিন্তু কৃষকদের মাঝে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। আর কোনোভাবেই যে পানি দিতে পারছেন না, এই কারণে যে এবার চিটা বেশি এবং ফলন কম হবে বলে জানিয়েছেন জেলার কৃষকরা। ন্যান্সি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ন্যান্সি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।